ছোট থেকেই আমার জেদটা একটু বেশি, যেটা ঠিক করে নিয়ে একবার করব সেটা করেই ছাড়ি। তাই আজকে চ্যালেঞ্জটার কমপ্লিটের লাস্ট ডে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সেলফ ইমপ্রুভমেন্ট ডে নাম্বার 15। আজকে আমার চ্যালেঞ্জের ফাইনাল ডে, আর আমি রেজাল্টটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। কালকে রাত থেকে হালকা একটুখানি জ্বর এসেছে আর খুব ঠান্ডা লেগেছে। আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু এইটা কোনো এক্সকিউজই আমি আজকের দিনের জন্য রাখবো না। আমি জিম থেকে শুরু করে সব জায়গাতেই যাব, আর যেগুলো এই 15 দিন করে এসেছি সেগুলো সবই কমপ্লিট করব। তাই একটুখানি সকালবেলাতে রোদে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল বেশ শরীরটা, কারণ একটুখানি ঠান্ডা লেগেছে তো রোদে বেশ ভালো লাগছিলো। আর একটা আলাদাই আনন্দ লাগছিল মনে। ভালো কিছু একটা কমপ্লিট করার পর যে একটা স্যাটিসফ্যাকশন, সেটার আলাদাই একটা ফিলিংস হয়। আমার মতো যারা এগুলো কমপ্লিট করো তারা অবশ্যই জানবে। যেমন খুব পড়াশোনা করে রেজাল্ট ভালো করা, বা কোনো একটা ভালো জিনিসকে একদম মনে প্রাণে ভেবে নিলে সেটা কমপ্লিট করা। আমার এই চ্যালেঞ্জগুলো তোমাদের সবার খুব ভালো লেগেছে। অনেকে কমেন্ট করেছো, অনেকে পার্সোনালি বলেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর ধন্যবাদ বলে ছোট করব না, কারণ তোমরা আমার এখন একটা ফ্যামিলি মেম্বার। অনেকেই বলতে যে তোমার সাথে এখন ফোনে না কথা হলেও তোমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখে মনে হয় যেন প্রতিদিন তোমার অ্যাক্টিভিটিগুলো দেখি। আমার স্টুডেন্টরা বলতো, ম্যাম তোমার ভ্লগগুলো দেখার আমরা অপেক্ষায় থাকি। তো এইগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। আর এই দুটো জিনিস নায়িকা থেকে আজকে এসেছে, একটা হেয়ার সিরাম আর একটা লিপ বাম। কারণ আমি অনেকগুলো লিপ বাম ইউজ করেছি, বাট ডট অ্যান্ড কির লিপ বাম আমি ইউজ করিনি। তাই একটুখানি আমি টিন্টেড একটা হাইড্রেশন যুক্ত লিপ বাম চাইছিলাম, তো সেটা এসেছে। আর একটা হেয়ার সিরাম এসেছে। এগুলো ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো, আর এরকম আরও চ্যালেঞ্জ আমি আনবো। আজকে সারাদিন কী করছি চলো আজকে দেখে নিই তাহলে। লাইফের মধ্যে ছোট্ট কিছু চেঞ্জ করেছি নিজেকে আপডেটের জন্য। হ্যাঁ, তার মধ্যে ভালো জিনিসটাই বেশি। তোমরা বলবে সেলফ ইমপ্রুভমেন্টে দিদি তোমার কি ফল হলো, সেটা তো তোমাদের সাথে লাস্টে শেয়ার করবোই। আর কিছু জিনিস করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে দিনে 8 থেকে 10 গ্লাস জল খেয়েছি, সকালবেলা উঠে উষ্ণ জল খেয়েছি এবং রাত্রেবেলা জিরার জল খেয়েছি। সারাদিন একটা ফল খেয়েছি, কিছুটা অল্প পরিমাণ খাবারের কোয়ান্টিটি করেছি, এক্সারসাইজ করেছি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। আর হ্যাঁ, যেগুলো আমার করতে ভালো লাগে সেই জিনিসগুলো করেছি। সাথে এই অ্যাপেল সাইডার ভিনিগারটাও ছিল। এই অ্যাপেল সাইডার ভিনিগার বলে নয়, যে কোনো অ্যাপেল সাইডার ভিনিগারই কিন্তু তোমরা খেতে পারো। দেরি হয়ে গেছে ক্লাস থেকে আস্তে রিভের আসতে এখনও একটুখানি দেরি আছে, তাই আমি খাবারটা নিয়ে নিলাম, কারণ বেশি লেট তো আমার করা যাবে না, তার জন্যই। তো আমি যদি নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদের। একটুখানি ভাত, 2 হাতা মতো শুকনো ডাল, আলু সেদ্ধ, পাঁপড় আর বেগুন ভাজা। কিন্তু আসার কিছুক্ষণ আগেই ছাড়লাম, তার জন্য আর দেখা পাইনি। এই 15 দিন চ্যালেঞ্জ বলে নয়, সবসময় একটা মনের মধ্যে চিন্তা ভাবনা রাখতে হবে। সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে আমি সব থেকে সুন্দর, আমার বডি টাইপ, আমার ফিগার সব থেকে সুন্দর। তার সাথে তুমি লম্বা হও, রোগা হও, মোটা হও, পেটে হও, তাতে কিচ্ছু যায় আসে না। তোমার মন কীরকম, তুমি 5 জনের সাথে কীরকমভাবে বিহেভ করো, তুমি কারো কোনো ক্ষতি করে চলো না, ব্যাস এইটুকুই এনাফ। আর কিছুর কোনো দরকার হয় না। তোমার মুখই বলে দেবে তোমার মনটা কত সুন্দর। কিন্তু তার মাঝখানেও কিছু হেলথ প্রবলেমের জন্য আমাদেরকে একটুখানি ফিট থাকতে হয়। তার জন্য এই ইমপ্রুভমেন্ট সিজনটা আমি করলাম। হ্যাঁ, আমি প্রথম থেকেই বলে আসছি, আমার এই সিরিজের মধ্যে কিন্তু কোনো হার্ড ডায়েট, কোনো প্রচণ্ড পরিমাণে ওয়ার্কআউট এইগুলো থাকবে না, কারণ আমার নিজেরও পছন্দ না সেই রকম বডি বিল্ডিংয়ে যাওয়ারও নেই আর ওরকম করার। খালি আমি নিজে যতটুকু সুস্থ থাকতে পারি মেন্টালি ফিজিক্যালি, সেটাই চেষ্টা করি। আর সেটার জন্যই এই 15 দিনের চ্যালেঞ্জটা। কোনো কিছু শুরু করার আগে ভাববে তার আগের দিনটা সুন্দরভাবে করার। যেরকম ধরো সকালবেলা উঠতে হবে পরের দিন, আগের দিন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই যে আমি এটা এখন যেটা তৈরি করছি বা প্রিপেয়ার করে রাখছি, এটা আমি সকালবেলা খাবো। এরপর নতুন সিরিজের কথা ভাবতেই এটা করা। 2টো আমন্ড, 2টো ওয়ালনাট আর একটুখানি জোয়ানকে ভিজিয়ে রাখবো জলে। সকালবেলা খালি পেটে আগে ওটা খাবো, তারপরে বাকি দিনটা শুরু করব। তো এটার জন্যই আমাদের কিন্তু রাত থেকেই একদম পুরোপুরি মেন্টালি ঠিক করে নিতে হবে যে আমরা সকালে উঠে কী করব। যত আমরা প্ল্যান করে চলবো ততটাই আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জ সাকসেসফুল আমরা করতে পারবো। আনপ্ল্যান করে কোনো ডিসিপ্লিনে কিন্তু আসা যায় না। আনপ্ল্যান করে খালি ট্যুর হয়, আর কিছু কিন্তু হয় না। তাই জন্য মাইন্ডের মধ্যে সবসময় খালি প্ল্যান করে নিতে হবে যে এরপরে আমি কী করবো, এরপরে আমার কী কাজ, আমার ফিটনেসের জন্য আমাকে কী করতে হবে, আমার হেলথ বেনিফিটের জন্য আমাকে কী করতে হবে। তাহলেই কেল্লা ফাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। একটুখানি জোয়ান ভিজিয়ে রাখছি, সকালবেলা উঠে আগে খালি পেটে এই জলটা খাবো,
তারপরে বাদবাকি যা কিছু খাওয়ার খাবো। তোমরাও এরকম মাইন্ডসেট করে নাও আজকের থেকে, আর আজকে থেকেই শুরু করো তোমাদের ফিটনেস জার্নিটা। আমাকে সবাই জানিও যে তোমাদের কেমন কেমন বেনিফিট হচ্ছে, আর হয়ে গেলে অবশ্যই কিন্তু শেয়ার করো আমার সাথে। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিভ আমাকে ডিমোটিভেট করে, বা রিভ এই যে চকলেট বিস্কুট এই সমস্ত নিয়ে এসেছে, রিভ কিন্তু আমার জন্য এতগুলো জিনিস অর্ডার দিয়েছিল, যেটা অনেক কিছু আমি জানি, অনেক কিছু আমি জানি না, তাই তোমাদের সামনে ভাবলাম শেয়ার করে দিই। আর কোনো চ্যালেঞ্জই শেষ হয় না, আজকে আমার চ্যালেঞ্জের লাস্ট ডে, সাকসেসফুলি কমপ্লিট। যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম একদম 1 জানুয়ারি থেকে, সেটা কিন্তু এরপরে ভাবছি নেক্সট একটা চ্যালেঞ্জ স্টার্ট করব। সেটা রেজাল্টটা বলো, রেজাল্টটা আমার একটা জিনিস খুব ভুল হয়েছে কি, অ্যাকচুয়ালি আমি তো মানে ফার্স্ট টাইম করলাম এরকম একটা চ্যালেঞ্জ অ্যাটেম্প্ট। আমার একটা জিনিস খুব ভুল হয়েছে কি, ফার্স্ট দিন আমি ওয়েটটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমি নিজে দেখেছি কিন্তু তোমাদের সাথে মানে সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর আজকেও আমি জিম করে বেরোনোর আগে আরেকবার চেক করলাম, তো আমি এরপরে নেক্সট চ্যালেঞ্জ করলে অবশ্যই প্রথম দিন থেকে চাইলে এখনো চেক করে নিতে পারো। না, আমি তো ওই ওয়েট মেশিনে করেছিলাম না, তো মানে ওয়েট মেশিনও ভ্যারি করে সামটাইমস, ঠিক আছে। তো এবার আমি তো জিমের ওয়েট মেশিনে করেছিলাম, তখন ফার্স্ট দিনই যদি করে নিতাম মানে ভিডিওটা, তাহলে ভালো হতো। তো ঠিক আছে, আমার বাড়ির ওয়েট মেশিনে আমি নেক্সট টাইম 7 দিন বা 10 দিনের কোনো চ্যালেঞ্জ নিলে অবশ্যই এটা আমারও একটা অভিজ্ঞতা একটা হলো, একটা চ্যালেঞ্জ করে। তো আমি তোমাদেরকে তবু বলছি, আমি আশা করছি তোমরা মোটামুটি আমার উপর ট্রাস্ট করো বলেই এতজন এত ভালোবাসা দাও। তো আমি তোমাদেরকে বললেও তোমরা বিশ্বাস করবে, মানে আমার নিজের ওপরে তো কিছু কিছু চেঞ্জেস আমি দেখতে পেয়েছি, সেটা আলাদা, কিন্তু যেটা আমার একটা ওয়েট কমানোর যে একটা টার্গেট যে ছিল, যে মিনিমাম আমি কিছুটা হলেও কমানোর চেষ্টা করব, সেইটা আমি করতে পেরেছি কতটা, সেটা আমি তোমাদেরকে আজকে বলছি। আমি যখন ফার্স্ট দিন স্টার্ট করলাম 1 জানুয়ারি, তো 1 জানুয়ারি আমি ঘুম থেকে উঠে ওয়েট করেছিলাম, আমার ওয়েট ছিল 93 কেজিস। 93 কেজি আমার ওয়েট ছিল, আমাকে দেখে মনে হয় না, কিন্তু 93 কেজি আমার ছিল ওয়েট। হ্যাঁ, এবার আমি তো মানে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম যে 93 হয়ে গেছে, এরপরে হয়তো 100 হয়ে যাবে, হয়ে যাবে, ওই হয়ে যাবে। তো আমি দেখো সেরকম কিন্তু কোনো হার্ড ডায়েট করিনি, সেরকম কিছু জিম করিনি, সেরকম কিছু না। জিমটা আমি তো 7 দিন পরের থেকে স্টার্ট করেছি, বাট আমার মনে হয় এটা সাকসেসফুল কেন, কারণ 15 দিন পরে আমি আজকে যখন ওয়েট করলাম, আমি দেখলাম আমার 90 কেজি, মানে 3 কিলো আমার অলরেডি কমে গেছে। তাহলে একটা লাইফস্টাইল ঠিকঠাকভাবে চললে, কয়েকটা রুলস খালি একটু ফলো করে চললে, একটুখানি একটা ওয়ার্কআউট করলে কিন্তু আমরা ইজিলি আমাদের ওয়েটটাকে কমাতে পারি। আর যদি আমরা ভাবি কমাবো, তাহলে আমরা কিন্তু ওয়েটটা কমাতে পারি। তো এটা আমার অ্যাচিভমেন্ট, মানে আমি মনে করি এটা, যে 3 কিলোটা আমার জন্য অনেক বড়, কারণ আমার একটা টাইমে ওয়েট প্রত্যেক দিন বেড়ে যাচ্ছিলো, কমছিল তো নাই, স্টিল একটা জায়গাতেও ছিল না, বেড়েই যাচ্ছিলো, কিছু না খেয়েও বেড়ে যাচ্ছিলো, এরকম একটা হচ্ছিলো। তো যাই হোক, তার মধ্যে আমি ফাংশনও অ্যাটেন্ড করেছি, তার মধ্যে আমি পিঠে পুলিও খেয়েছি, তার মধ্যে আমি মিষ্টিও খেয়েছি টুকটাক, মানে পরিমাণে কম। তো সেটাতেই খুব ভালো একটা ব্যাপার। এবার যেটার জন্য বসেছি সেটা হচ্ছে এই ব্যাগটা নিয়ে, যে নেক্সট এরপরে আমাদের কী নিয়ে ব্লগ হতে পারে বা কী নিয়ে আমার চ্যালেঞ্জগুলো হতে পারে, সেটার জন্য আমার বর আমার জন্য অনেকগুলো জিনিস অর্ডার করেছে, গ্রসারি। তার মধ্যে আছে হচ্ছে ফার্স্টে ওয়ালনাট, এই ওয়ালনাটটাও অর্ডার করেছে। ফ্লেক্সিট, ওকে আমি আলোচনা করেছিলাম, আরও শুনেছিল ফ্লেক্সিট আমাদের পিসিওডির জন্য খুবই ভালো, তো সেটাও অর্ডার করেছে একটা। ব্রেকফাস্টে যেহেতু একটু হেভি করা খুবই দরকার, তার জন্য ও বার্লির ডালিয়া অর্ডার করেছে। আমন্ড, জোয়ান, আর কি আছে, আচ্ছা মেথি, দুটো, কয়েকটা জিনিস দুটো আছে, ফ্লেক্সিট, বার্লি, এইগুলো আমার জন্য অর্ডার করেছে। আর কিছু মানে লোকাল মার্কেট থেকে নেওয়া হয়েছিল। তো এই সমস্ত ডায়েটিংয়ের এই সমস্ত জিনিস, যে আমরা টেস্টি কিন্তু হেলদি কী কী খাবার খেতে পারি আর কীরকম টাইমিং মেনটেন করে খেতে পারি, আমি যতটুকু জেনেছি বা যতটুকু জানছি সবার কাছ থেকে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করছি নেক্সট চ্যালেঞ্জিং ব্লগটা আনার খুবই তাড়াতাড়ি, এই ধরো কাল পরশুর মধ্যেই, কারণ কোনো কিছুরই স্টপ থাকাটা একদমই উচিত নয়। তার জন্য সবাই সারাটা চ্যালেঞ্জে আমার সাথে ছিলে 15টা দিন, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই সাথে থেকো, চ্যালেঞ্জটার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে দেখা হবে। এরপরে আমার রুটিন তো তোমরা জানোই,
ডিনার করব, দিয়ে জিরার জল খাবো, তারপরে ঘুমাবো। তাই আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।